সবচেয়ে বড় জুলাই ব্যবসায়ী সরকার হচ্ছে বিএনপি সরকার, বারুদের মতো ফুটে আছে। এরপরে দেখেন কি করছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছেন, যেটার মধ্য দিয়ে শত শত শহীদ, আহত, প্রতিবন্ধী পরিবারকে পুনর্বাসন করবার জন্য তারা চেষ্টা করছে। তাদেরকে গত 5 মাস ধরে বেতনের টাকাটা পর্যন্ত দেওয়া হচ্ছে না, এই সরকার এসে বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় জুলাই ব্যবসায়ী সরকার হচ্ছে বিএনপি সরকার, যারা ক্ষমতায় এসে যাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতা আসছে, সেই স্মৃতি ফাউন্ডেশনের বেতন ভাতার টাকাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মানে পাটপাড়ির লেভেলটা চিন্তা করেন, যেতে লজ্জা পর্যন্ত হয় না যে কোন জায়গা থেকে কিভাবে ক্ষমতা আসছে, কাদের মাধ্যমে আসছে। এবং এখানে তো বিএনপিরও স্টেক হোল্ড আছে, আপনার তৃণমূলের নেতা কর্মীরাও তো এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাহলে তাদেরকেও কি চান না যারা শহীদ হয়েছে, যারা প্রতিবন্ধী হয়েছে, আহত হয়েছে, তারা পুনর্বাসিত হোক? তাহলে এই যে পুরো প্রকল্প সিস্টেম্যাটিক্যালি জুলাইকে হেয় করা, ছোট করা, আওয়ামী পুনর্বাসনের পথ তৈরি করে দেওয়া, আওয়ামী গণমাধ্যমকে ইনট্যাক্ট রাখা, সময় ইসলামের মতো বাটপার আওয়ামী সাংবাদিক যারা 17 বছর জিয়া পরিবারের 14 গোষ্ঠী উদ্ধার করছে, তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করছে, তাদের সসম্মানে এখন টেলিভিশনে ফিরে আসছে। বিএনপি যদি এই কালচারাল ফ্যাসিবাদ মোকাবেলা করতে না পারে, আপনাকে কিন্তু আবার 17 বছরের রোজায় ফিরে যেতে হবে, আবার কিন্তু রোজা রাখা শুরু করতে হবে। এবং দেখেছেন না, আপনাদের জন্য কিন্তু আর কেউ অপেক্ষাও করবে না, লড়াই করার পরে মসনদে আপনাদেরকে আর বসায় দেবে না। বাংলাদেশে এই ঘটনা আর বাস্তবে কোনোদিন ঘটবে না যে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন হয়ে লন্ডন হয়ে আপনারা এসে ক্ষমতা দেবেন। জনগণ গণ অভ্যুত্থানের পরে এই সুযোগ কোনো রাজনৈতিক দলকে ভবিষ্যতে আর দেবে না, কারণ তাদের যে শিক্ষা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিভাবে জনগণের সাথে আপনারা বেইমানি করেন, আবার মির্জাফরের ভূমিকায় চলে আসেন, এই শিক্ষার পরে তারা ওখানে আর ফিরে যাবে না। তাই আমরা আহ্বান করছি, সরকারের শুভবুদ্ধির উদয় যেন হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং এখানে যে বিশাল আওয়ামী বাটপাট আমলারা আছেন, তারা আজকে জুলাই নিয়ে যত রকম দুষ্টামি সরকারিভাবে কাগজপত্রে করা যায় তার সবগুলো করছেন। মাথায় রাখবেন, জুলাই গণ অভ্যুত্থানে অনেকগুলো কাঠামোতে আমাদের নেতারা, আমাদের তরুণ কর্মীরা, জুলাই যোদ্ধারা হাত দেয় নাই। ভবিষ্যতের আন্দোলনে কিন্তু সেই ওয়ালগুলোতেও তারা হাত দেবে। আমাদের জুলাইয়ের কোনো ফোর্স, কোনো গণমাধ্যম ভেঙে দেয় নাই, ঘুরায়া দেয় নাই। কিন্তু ফ্যাসিবাদের গণমাধ্যম যারা আছে, আগামী দিনের কথাটা মাথায় রাখেন। সরকারি আমলারা যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে বছরের পর বছর দিল্লির গোলামি করেছেন, আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছেন, আপনাদেরকে কিন্তু রাস্তাঘাটে কোথাও চ্যালেঞ্জ করা হয় নাই। আগামী দিনে এই দেশের শহীদ পরিবার, আহত পরিবার এবং জনযুদ্ধে যে গণ অভ্যুত্থানের কর্মীরা আছেন, তারা কিন্তু আপনাদেরকেও ছেড়ে দেবে না।